মাদারিহাট বিধানসভার উপনির্বাচনে জয়লাভের পর প্রথমবার আলিপুরদুয়ার সফরে গেলেন মুখ্যমন্ত্রী। তৃণমূল মাদারিহাট জয়ের পর প্রথমবার জেলায় গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সফরে এবার আলাদাভাবে নজর রাখতেই হচ্ছে। আমাদের প্রতিনিধি আবির আমাদের সঙ্গে রয়েছেন, সেখান থেকে সরাসরি আবিরের কাছেই চলে যাব। আবির, যে জায়গাতে মুখ্যমন্ত্রী আজকে তার সভা করতে চলেছেন সেই জায়গায় কিছুদিন আগেই তৃণমূল একটা ভালো জয়লাভ করেছে, তারপরে এখন যে জায়গায় তার বিরোধী দল অর্থাৎ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব একেবারে সবার সামনে চলে আসছে, সেই জায়গায় আজকে তার এই সভাকে ঘিরে কতটা গুরুত্ব রাজনৈতিক মহল দেবে? সান্নিক, উত্তরের ওপরের যে তিনটে জেলা রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এর মধ্যে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির একাধিক বিধানসভা আসন রয়েছে যেখানে হচ্ছে চা বলয়ের ভোট বা বাগানের ভোট একটা মস্ত বড় ফ্যাক্টর। তুমি যে প্রসঙ্গের কথা বলছিলে একেবারেই তাই। আলিপুরদুয়ারের ক্ষেত্রে মাদারিহাটের যে উপনির্বাচনের যে জয়, সেই জয় তৃণমূল কংগ্রেসকে চা বলয়ের ভোট পাওয়ার ক্ষেত্রে বা বিধানসভা নির্বাচনের আগে আরো অনেকটা বেশি আত্মবিশ্বাস জুগিয়েছে। 2019-এ চা বাগান বা উত্তরের এই জায়গাগুলোতে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিকভাবে যে রক্তক্ষরণ হয়েছিল, 2021-এর বিধানসভা নির্বাচনে সেখান থেকে তারা অনেকটা বেরিয়েছে। 2024-এ কোচবিহার লোকসভা আসন তারা প্রথমে ছিনিয়ে নেয় এবং পরে এই আলিপুরদুয়ারের মাদারিহাট আসন জয় পাওয়ার পর তারা মনে করছেন যে আগামী দিনে বিশেষ কিছু কৌশল অবলম্বন করে এগোলে তাদের পক্ষে সুবিধা হবে। প্রশাসনিক দিক থেকে চা বাগানের জন্য, অর্থাৎ চা বাগানের জমির পাট্টা দেওয়া, চা সুন্দরীর ঘর দেওয়া বা যে সমস্ত স্বাস্থ্যক্ষেত্রে নজর, ক্রেজ তৈরি করা অর্থাৎ পরিকাঠামো উন্নয়নের প্রতি জোর দেওয়া হয়েছে। পাশাপাশি যে রাজনৈতিক দিক থেকেও বিভিন্ন যে কাজ তা ইতিমধ্যে শুরু করা হয়েছে, বিভিন্ন কর্মসূচিও গ্রহণ করা হয়েছে। ফলে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সফর, সেই সফরে আজকে যেমন একদিকে তিনটে জেলাকে নিয়ে তার বৈঠক রয়েছে, ঠিক একই রকম ভাবে হচ্ছে চা বাগানের যারা রয়েছেন তাদের জন্য আগামীকাল সুভাষিনী চা বাগানে অনুষ্ঠানও রয়েছে। ফলে রাজনৈতিক দিক থেকে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চা বাগান বিশেষ নজরে রাখার মতো প্রক্রিয়াও শুরু করা হয়েছে। ধন্যবাদ আবির।